আসসালামু আলাইকুম। বেসারত খান ভাই, আমি এই ভিডিওটা কেবলমাত্র তোমার জন্যই বানাচ্ছি ভাই। তোমাকে বলেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো তোমার জন্য, রাগ দুঃখ করিও না ভাই। ভিডিওটা জাস্ট একটা ফানের জন্য, তবুও একটা সহজ উপায়ের কথা একটা বলবো ভাই। ব্যাপার হচ্ছে, তুমি কিছুদিন আগে একটা ভিডিওতে পোস্ট করেছিলে যে আমি বেকার ভাতাটা পাচ্ছি না, তো তুমি খুব দুঃখিত ছিলে ভাই, তুমি খুবই দুঃখিত ছিলে। তা তোমাকে আজকে আমি একটা সহজ উপায় বলছি যে তুমি যে ভাই বলছিলে পড়াশোনায় খুব ভালো ছিল, বেকার ভাতাটা তুমি পাচ্ছ না, যে সরকার প্রকল্পটা চালু করেছে 1500 টাকা করে, সে ভিডিওটা পাচ্ছ না, সে পয়সাটা পাচ্ছ না। তা তোমার জন্য একটা সহজ উপায় আছে। সরকার এস নিয়মে চালু করে আছে, বা এ নিয়ম সরকারের আগে থেকে আছে, যে যারা কোনো পরিস্থিতির চাপে বা কোনো কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, তো তাদের পরে পড়াশোনা করার বা পড়াশোনা কন্টিনিউ করার সুযোগ একটা আছে। তা তুমি জলদি তাড়াতাড়ি বাড়ি এসো ভাই, তোমার মাধ্যমিক পরীক্ষাটা কন্টিনিউ করা যাবে, মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া যাবে। তুমি টেনশনই লিও না, ওই বেকার ভাতা ভাই তুমি পাবা। আর যেসব বন্ধুরাও বাইরে আছো পরিস্থিতির চাপে, বয়স বাড়িয়ে পাসপোর্টে বয়স বাড়িয়ে সৌদি গেলছো, মাধ্যমিক পরীক্ষা দেওনি, তারাও বাড়ি এসো, তাদেরও একটা সুযোগ সরকার করে দিয়েছে, তারাও 1500 টাকা করে পাবা। তোমরা পুনরায় মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার সুযোগ তোমাদেরকে সরকার করে দিয়েছে। তোমরা টেনশন নিও না, জলদি বাড়ি এসো ভাই, ইনশাল্লাহ তোমরাও সে 1500 টাকা সরকারের কাছ থেকে পাবা মাসে মাসে। তা খুব জলদি করো, কারণ টাইম খুব শর্ট, সরকার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তা তোমরা বেশি দেরি করিও না ভাই, বাড়ি এসো।